নবীনপল্লীর সেই খুপড়ি গলিটা আজও অনেকটাই মলিন। আধুনিক বিল্ডিং আর গাড়ির ভিড়ে হারিয়ে গেছে পুরনো দিনের সেই চেনা চেহারা। তবুও প্রতিবার দুর্গাপূজা এলেই কারো মন খুঁজে ফেরে এক সময়ের সেই রং তুলির আঁচড়, সেই হারিয়ে যাওয়া আলপনার গল্প। 1935 সালের কথা। সেবার আশ্বিন মাসটা ছিল দারুণ মিষ্টি হাওয়া মাখা। গোটা পাড়ায় তখন ঘোর পুজোর প্রস্তুতি। পাড়ার প্রতিযোগিতাকে সবচেয়ে সুন্দর আলপনা আঁকবে ঠাকুর ঘরে, উঠানে আর রাস্তার সামনে। পাড়ার সবচেয়ে প্রশংসিত আলপনা শিল্পী ছিল কমলা বৌদি। ঢাকাই শাড়ি পরে, কপালে লাল টিপ আর হাতে কাচের চুড়ি, গায়ে ছিল এক আশ্চর্য শান্তির ছোঁয়া। কারো কোনো দুঃখ থাকলে ওর কাছে কিছুক্ষণ বসলেই মন ভালো হয়ে যেত। সেই বছর পাড়ায় নতুন এসেছেন এক বিপন্ন বিধবা মাধবী। মুখে কথা কম, চোখে কেবল সাদা চাদরের মতো শোকের ছায়া। পুজোর আগে পাড়ার মেয়েরা উঠানে বসে আলপনা আঁকছিল। তখন মাধবী এক কোণে দাঁড়িয়েছিল। কমলা বৌদি খেয়াল করলেন। মাধবীর চোখ আলপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তিনি হাসলেন। তুমি কি আঁকতে পারো? লাজুক গলায় বলল, আগে একবার আঁকতাম, বিয়ের আগে। পরের দিন দেখা গেল মাধবী নিঃশব্দে রঙের থালা নিয়ে এক কোণে বসে আছে। তারপর একে একে ফুটে উঠল তার আঙুলের ছোঁয়ায় শঙ্খ, পদ্ম, ধ্বজ, অশ্বত্থ, অপূর্ব সব আলপনা। পাড়ার মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সেই প্রথম মাধবীকে কেউ হাসতে দেখল। সেই আলপনা শুধু মাটির নয়, একটি হৃদয়কেও রঙে রঙে জাগিয়ে তুলেছিল। আজ সেই পাড়া বদলে গেছে। কমলা বৌদি আর নেই, মাধবীও বৃদ্ধা। তখন দুর্গাপুজোর আগে রাতে কেউ একজন এখনও রাস্তার কোণে বসে আঙুলে রং মেখে এক চিলতিতে আলপনা আঁকে। হয়তো সে জানে না তার মধ্যেই বেঁচে আছে সেই পুরনো দিনের সাবেকি আলপনার গল্প।